জয় মা মনসা, জয় মা বিশ্বরী। এই যে আমার ঠাকুর ঘর দেখতে পাচ্ছেন, পূজা পাঠ করা আমার হয়ে গেল। পূজা পাঠ করা হয়ে গেছে। এই মাত্র অনেক রুগী ভিড় হবে, তো এর মাঝে আমি একটি ভিডিও আপনাদের বানিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার মন্দিরে এখানে এখানে বসে আমি মানে সব পূজা অর্চনা সব কিছু আমি করি। এখানে রুগী দেখি এই মন্দিরে বসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে আমি রোগী দেখি। এটা হচ্ছে মায়ের মন্দির। এই মন্দিরে বসে বসে রোগী দেখি। অনেক রুগী আসতে লেগেছে। তো আমি সকাল সকাল চান টান করে মায়ের পুজো পাঠ করে একটি ভিডিও তৈরি করে দিলাম। তো যাই হোক, তো আপনারা বলেছেন অনেকজন ফোন করে, গুরুজি আপনার যেখানে রুগী দেখছেন বা আপনার চেম্বারগুলো দেখাবেন। তো আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে খুশি থাকবেন সেভাবে আপনাদেরকে আমি দেখাবো। তো আরেকটি আমি বশীকরণে ভিডিও দেব, যেহেতু মায়ের ছবি নিয়ে মূর্তি নিয়ে আমি ভিডিও করছি। তো দেখুন এখানে এটা হচ্ছে মাতা পার্বতী, শিব পার্বতী, মা মনসা মঙ্গলময়ী। দেখেন মা মনসা দেখতে পাচ্ছেন, মা মনসা মঙ্গলময়ী। এখানে আমি দেখি। তারপরে যে ঘরে রুগী মানুষজন থাকে সে ঘরগুলো আপনি দেখতে থাকুন। এই যে চলে আসলাম রুমে। এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার রুগী টুগি বসে। আসার পরে এই যাতে রুগী বসে দেখতে পাচ্ছেন, আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিলাম। এখানে রুগী বসে। এখানে যারা আসে আমার কাছে দেখাতে, তারা এখানে বসে থাকে এ ঘরে। তো আপনারা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা বলছেন গুরুজি আপনার মন্দিরে যেতে চাই, তো আমরা অনেক দূর থেকে যেতে পারছি না, তো একটু মায়ের দর্শন দেখিয়ে দেবেন, সে উদ্দেশ্যে দেখিয়ে দিলাম। তো এখানে অনেক রুগী আছে। এই যাতে এটা হচ্ছে আপনার বেডরুম, মানে লোকজন যেখানে আসে। অনেক বড় হল ঘর আছে। এই হল ঘরে আপনারা বসবেন যদি কোনো দিন আসেন। তো দেখতে পাচ্ছেন চেয়ার সম্পূর্ণ সব দিকে লাগাই আছে। দেখতে পাচ্ছেন কত বড়, অনেক বড় রুম। তো এটা থেকে আমি ভিডিও করি, আপনাকে দেখিয়ে দিলাম। এখানে যে রুগীগুলো আসে কার কার কি সমস্যা এখানে লেখালেখি করি। এখানে আমার কাইন্ডরা লেখালেখি করে এখানে দিয়ে। এখানে রুগীরা বসে থাকে দেখেন। তারপরে এখানে তার সমস্যাগুলো লিখাই। লেখানোর পরে এখানে লেখানো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে আমি মন্দিরে বসে থাকি, সে মন্দিরে চলে যাই। তো দেখুন এই যে মন্দিরে ঢুকছি, এই যে এই মন্দিরে। এখানে অনেক বড় মন্দির আছে, দেখতে পাচ্ছেন কত বড় মন্দির, অনেক বড় মন্দির। এখানে অনেক অনেক লোকজন এখানে বসে থাকতে পারবে এই মন্দিরে। তো আমার সকাল সকাল পূজা পাঠ হয়ে গেল। তো যাই হোক, তো আমি একটি দিয়ে দিচ্ছি বশীকরণ, মহাশক্তিশালী বশীকরণ। সরষার তাল নিবেন হাতে। সরষার তাল নিয়ে মন্ত্রটি মাত্র 3 বার পাঠ করবেন। 3 বার, সিরিফ 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে সে তেলটি নিজের মুখে ধারণ করে যেই ব্যক্তির সামনে আপনি যাবেন সেই ব্যক্তি আপনার প্রেমে ফিদা হবে। আমি বলে দিলাম, মায়ের সামনে কথা দিচ্ছি। কাজ করুন, অবশ্যই কাজে সফল পাবেন। তো কাজ অবশ্যই হবে, না হওয়ার কিছু নাই। তো আপনারা মনে করবেন না গুরুজি মিথ্যা কথা বলছে, না।
আমি যে মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি সরষার তেলের মাত্র 3 বার পাঠ করে 3টে ফু দিয়ে নিজের মুখে মালিশ করে যে ব্যক্তির সামনে যাবেন সেই ব্যক্তি আপনার সঙ্গে সঙ্গে কথা শুনবে। মন্ত্রটি হচ্ছে ক্রিং ক্রিং সাহা, সর্ব শত্রু বিনাশিত সাহা। মন্ত্রটা আমি দ্বিতীয়বার বলছি। মন্ত্রটি হচ্ছে ক্রিং ক্রিং সাহা, সর্বশত্রু বিনাশিত সাহা। এই মন্ত্রটি আপনারা 3বার বলে 3টি পাঠ করবেন সরষের তেলে দিয়ে নিজের মুখে ধারণ করে যে ব্যক্তির সামনে যাবেন সেই ব্যক্তি আপনার বশ হবে। তো নমস্কার, আপনার ভালো থাকুন। মা মনসা শিব পার্বতীর আশীর্বাদে, মা তারার কৃপায় যে কোনো বিষয়ের জন্য যদি আপনার কাজ করতে চান আমি গ্যারেন্টি সহকারে আপনাদের কাজ করে দেবো। মা মনসা কসম খেয়ে বলছি, আজ পর্যন্ত যার যার আমি কাজ করে দিয়েছি একটাও বিফলে যায়নি, সবটাই সফল হয়েছে। কাজ হয়েছে মায়ের আশীর্বাদে, সব মায়ের আশীর্বাদে।